আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন অবস্থান করছি মস্তালিপুর গ্রামে। বৃষ্টির দিনে, আহ, ঝড় বৃষ্টির দিনে কাছলে যাচ্ছি। উদ্দেশ্য চা খাওয়ার, তবে উদ্দেশ্য এটাই নয়। যেহেতু আমি প্রাণ প্রকৃতি এগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো আমি দেখাবো যে ঝড়ে কি ক্ষতি হলো, রেমাল ঝড়ের ফলে কতটা ক্ষতি হলো। আমি একটু এদিকে ঘুরিয়ে দেখাই। এই যে গাছ গাছালি ভেঙে পড়ে গেছে। যতই ঝড় হোক বৃষ্টি হোক, আমার বাহিরে না বের হলে ভালো লাগে না। প্রকৃতি যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তারই প্রতিফলন আজকে দেখা যাচ্ছে রেমাল ঝড়ের ফলে। না জানি উপকূলের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। আমার পিছনে দেখাই, এই যে একটা গাছ ভেঙে পড়ে আছে, বিশাল বড়। এই যে কত বড় একটা গাছ ভেঙে পড়ে আছে। আজকে প্রকৃতি যেন তার আসল রূপ দেখা দিচ্ছে। প্রকৃতি অনেক সুন্দর, অনেক ভয়ঙ্কর, আমি বারবারই বলি। যদিও এই ঝড়ের মধ্যে আমার বেরোনো ঠিক হয় না, তবে আমার উদ্দেশ্য একটাই, তো তোমাদের সাথে আমি প্রকৃতির ভয়ঙ্কর রূপগুলো তুলে ধরবো এবং দেখাবো তোমাদের যে প্রকৃতি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। গত ভিডিওতে আমার ছাতি উড়িয়ে নিয়ে গেছিল, ছাতি ছাতা যেটাই বলি, উড়ায় নিয়ে গেছিল। এই যে কি পরিমাণ বাতাস হইতেছে, বৃষ্টি বৃষ্টি যে হচ্ছে বাতাসে উড়ে চলে যাচ্ছে। বৃষ্টি যে এক জায়গায় পড়বে এমনটা না, বৃষ্টি উড়ে চলে যাচ্ছে। প্রচন্ড প্রচন্ড বাতাস। ক্যামেরা খোলা হয়ে গেছে। আমি এখন মস্তালিপুর আছি, সামনে আমাদের গোরস্থান, কবরস্থান। এখন ঘড়ি কাটায় বাজে 6টা, রাস্তায় কেউ নেই, শুধুমাত্র আমি একা। এই রাস্তাটা নতুন করা হচ্ছে। আমার পিছনে দেখাই, পিছনে ওই যে প্রাচীর করা, ওইটা হচ্ছে আমাদের গোরস্থান। এইখানে শুয়ে আছে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের ভাই দাদা অনেকেই। একদিন আমাকেও চলে আসতে হবে এখানে। আমি এই জায়গায় একটু চুপ থাকবো, যেহেতু এটা কবরস্থান। এই যে আমাদের কবরস্থান, কবরস্থানের পাশে দেখতেছি একটা ঘর বানানো হয়েছে। আমি জানি না কেন, কিসের জন্য। এই যে একটা ঘর বানানো হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রতিনিয়ত ভিডিও আসবে, সাথেই থেকো। আসসালামু আলাইকুম।